সো দাদার আশীর্বাদের খুব তোড়জোড় চলছে, একদম প্যান্ডেল হচ্ছে, প্লাস্টার হচ্ছে, অনেক কিছুই হচ্ছে। সো আমার দোলু পত্তু মানে আমার দিদিরা চলে এসছে, আমার পাপাটা হাই করে দিয়েছে, পত্তু রানী এখানে নেল পলিশ পরছে। সো তারপর আমাদের ডিনার হচ্ছিল রাত্রেবেলা, খিচুড়ি আর আলুর দম তো আমার ফেভারিট। তো ডিনার করার পরে আমরা ঘুমিয়ে পড়েছিলাম, আর সকাল 6টার সময় উঠে চাটা খেয়ে নিয়েছি, নিচে গিয়ে দেখছি এখানে মাছ কাটাকাটি চলছে, আমার দাদার ছেলে বসে আছে, আর আমরা রেডিও হয়ে নিয়েছি, কেন আমাদেরকে বলেছে পরে রেডি হওয়ার সময় দেবে না। সো তাই জন্য আমরা আগে থেকে রেডি হয়ে নিয়েছি। আর এই দেখুন আমার পাপাকে আমি বকেছি, তাই পাপা মুখ ফুলিয়ে মাসির কোলে আদর খাচ্ছে। পাপাকে একটু বকেছি, আমি দুষ্টু করছিল। সো দাদাকে এখন রেডি করা হচ্ছে। আমি আর দাদা কিন্তু টুইনিং করিনি, দাদার শ্বশুরবাড়ি থেকে যে পাঞ্জাবিটা দিয়েছে আমার ড্রেসের সাথে ম্যাচিং হয়ে গেছে। জানি না কেন আমাদের ড্রেস সবসময় ম্যাচিং হয়ে যায়। সো তারপর আমি একটু দাদার হেয়ার স্টাইলটা ঠিক করে দিচ্ছিলাম। সো আমাদের কাজ তো রেডি, আর সবার সাজাগোজাও কমপ্লিট। এবার সবাইকে একটু লস্যি দেওয়া হয়েছিল, তারপর দাদার আশীর্বাদই করতে বসে আমার বাবা। সো আমার তো সবসময় গরম হয়, আমি সবসময় হাওয়া খেতে থাকি। সো এই যে দেখো না আমার ভাই আর বোন দুজন মিলে কী করছে, শাঁখ বাজাতে বাজাতে ভিডিও করছে। সো তারপর দাদার শ্বশুর একটু আশীর্বাদই করছে, আর সবাই এখানে বসে বসে দেখছে, আর আমি আর বোন দুজনে মিলে ভিডিও করে যাচ্ছি। এখানে বোন আমাকে বললো আমি শাঁখ বাজাচ্ছি, সেই ভিডিওটা করে কিন্তু অবশ্যই আপলোড করবি যে আমি শাঁখ বাজাতে পারি। তো ভালো কথা। তারপর জিজু আশীর্বাদই করলো, তারপর মা আশীর্বাদ করছে দাদাকে। দাদা আশীর্বাদ হয়ে যাওয়ার পরে সবাই মিলে প্রচুর গল্প করলো, আমিও আশীর্বাদই করব বলে ঠিক করেছিলাম, কিন্তু আমাকে করতে দেবে না, আমি তো ছোটো না। সো তারপর দাদা ডলু আর পত্তুকে নিয়ে বসলো, মানে মামন মশাই বললো যে ওদেরকেও কিছু করতে হয় আর কি, সেটাই করছিল আর কি। সো আমি আমার আমার পাপাকে কোলে নিয়েছিলাম, পাপার রাগ ভেঙে গেছে, ওর মাসির কাছে চলে এসেছে, মাসির সাথে ওর সবসময় একটু ভাব। সো আমি আবার ভিডিও করছি, তারপর আমি বললাম আমি এবার মিষ্টি খাওয়াবো, আমি যেগুলো আশীর্বাদ করতে পারছি না তাহলে একটু মিষ্টি তো খাওয়াতেই পারি না কি। সো দাদাদের সব কাজ কমপ্লিট আশীর্বাদের। এবার দাদার টাকা গুনতে বসেছে, সবাই বলছে বৌদি দাদা জামাইবাবু যে টাকা দে টাকা দে, আর দাদা বলছে না টাকা দেবো না টাকা দেবো না। সো তারপর এবার ফটোশ্যুট করার জন্য ছাদে গেছিলাম, আর আমার ভাই দেখো না ওর দিদির এসে একটু প্রবলেম হচ্ছে, সেটাও দেখার জন্য ওখানেই লেবে পড়েছে। এই যে দুই ঢুমি মাসি সকালবেলা আসতে বলেছি, এখন বেলা 12টার সময় এসে ফল খাচ্ছে। সো তারপর আমরা লাঞ্চ করতে বসেছি, লাঞ্চে অনেক কিছু হয়েছিল যার আমি একটাও নাম বলতে পারবো না। অনেক কিছু হয়েছে, আমার মনে নেই, হয়তো আমি অনেক কিছু খাইও নি। সো তারপরে আমাদের রাত্রেবেলা আমরা সবাই চলে যাওয়ার পরে রিলস করা শুরু করেছি, মানে ভাই বোন দাদার ছেলে মেশো দিদি। সো দেখাবে নেক্সট ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।